ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের প্রথম শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের দেখো 127 পাতার পড়া নিয়ে। কেমন দেখো, এই পাতায় আছে একটি ইংরেজি রাইম, তাই তো? দেখো এখানে লেখা আছে লেটস সিং, মানে গানের মাধ্যমে এটিকে তোমাকে পড়তে হবে বা গানের সুরে গাইতে হবে ইংরেজি রাইমটিকে। ঠিক আছে, তবে চলো আগে আমি বলে দিই উচ্চারণগুলো, তারপরে আমরা গানের সুরে গাইব। দেখো, রেইনবো ভায়োলেট। রেইনবো মানে কি? ছবির দিকে তাকাও। রেইনবো হচ্ছে রামধনুকে বলা হয় ইংরেজিতে রেইনবো। দেখবে বর্ষাকালে যখন বৃষ্টি হয়, ঠিক বৃষ্টি থেমে যাওয়ার পরে দেখবে আকাশে এই রকম 7টা রঙের কি আলো 6টা দেখা যায়, তাই তো? একে ইংরেজিতে বলা হয় রেইনবো। আর দেখো একটি বাচ্চা ছেলে তাকিয়ে দেখছে, আর তার সঙ্গে একটি দেখো ছোট্ট ডগি, তাই তো? তাহলে চলো আগে আমরা দেখে নিই কী লেখা আছে। বলছে রেইনবো ভায়োলেট, তাহলে রামধনু, ভায়োলেট মানে বেগুনি রঙের। ইন্ডিগো, ইন্ডিগো মানে হচ্ছে ব্লু বা নীল রং, তাই তো? তারপর ব্লু নীল। কেমন? বলছে রেইনবো গ্রিন, মানে রামধনু সবুজ, অ্যান্ড এবং ইয়েলো হলুদ ঠু। ঠিক আছে, তারপর রেইনবো অরেঞ্জ, রামধনু হচ্ছে কি অরেঞ্জ মানে কমলা রঙে, তাই তো? রেইনবো রেড, রামধনু লাল। রেইনবো স্মাইলিং ওভারহেড, রেইনবো রামধনু স্মাইলিং মানে হাসছে, ওভারহেড মাথার উপরে। তাহলে আমরা কি জানতে পারলাম না, রেইনবো বা রামধনুর মধ্যে এই সব রঙগুলোই আমরা দেখতে পাচ্ছি। কেমন? এবার এটাকে আমার দিকে গানের সুরে পড়তে হবে। তাহলে চলো আমি একটা সুরে পড়ছি, তোমরা আমার শুনে শুনে পড়ো এবং সুরটা সুন্দর করে মনে রেখে পরে গাইবে। চলো। রেইনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু, রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেইনবো অরেঞ্জ, রেইনবো রেড, রেইনবো স্মাইলিং ওভারহেড। চলো আরেকবার করে নাও। রেইনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু, রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেইনবো অরেঞ্জ, রেইনবো রেড, রেইনবো স্মাইলিং ওভারহেড। তাহলে তোমরা এইভাবে সুন্দর করে সুর করে ইংরেজি রাইমটি পড়ে নিও। তাহলে চলো দেখি নিচে কি লেখা আছে। এই ছবিগুলোর নিচে দেখো এখানে লেখা আছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, মানে কি হয় তোমার পছন্দের রং। দেখো নিচে উত্তরও লিখে দেওয়া আছে মাই ফেভারিট কালার ইজ ব্লু, আমার পছন্দের রং হচ্ছে নীল। তাহলে তোমাদের নীল রং নাও হতে পারে পছন্দের, কারো হয়তো পছন্দ রেড বা লাল, তাহলে সে কি লিখবে না হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, উত্তরে সে লিখবে মাই ফেভারিট কালার ইজ রেড। কারো আবার পিঙ্ক পছন্দ, তাহলে সে লিখবে মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক। ঠিক আছে, এভাবে তোমরা এই পাতাটি সুন্দর করে করে নিও এবং গানের সুরে রাইমটি পড়া অভ্যাস করো। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় কি বলেছে না এসো রং করি। কেমন? তবে দেখো এই পাতাতে কি আছে, একগোছা কি আছে না ওই যে ফুল, ফুলের কুঁড়ি দেখতে পাচ্ছ তো, পাতা। কেমন? এটাকে সুন্দর করে তোমাকে রং করতে হবে। পাতা হলে সবুজ রং দেবে, ফুলে তোমার পছন্দের মতো রং দেবে। কেমন? তবে তোমরা রংটা সুন্দর করে করে নিও। এই দেখো আমার মেয়ে খুব সুন্দর করে ফুলের তোড়াটা রং করেছে, তোমরাও তোমাদের মতো করে রং করে নিও। কেমন? আর ফুলের তোড়া বাঁধার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় কি করতে বলেছে না, এই পাতায় আমরা বিয়োগের ধারণা শিখব। কেমন? তাহলে দেখো ছবি দেওয়া আছে, অনেকগুলো এখানে পাখি আছে। কেমন? নিচে লেখা আছে দেখো 7টা পাখি ছিল। তাহলে গুনে নিই আমরা 1 2 3 4 5 6 7টা পাখি। বলছে 3টে পাখি উড়ে গেল। দেখো 3টে পাখি উড়ে চলে যাচ্ছে, 1 2 3। বলছে রইল পাখি 4টে। তাহলে দেখো এখানে 1 2 3 4টে পাখি আছে। তাহলে কি বোঝা গেল না 7টা পাখি ছিল, 3টে পাখি উড়ে চলে যাচ্ছে, মানে পাখি কমে গেল, তাই তো? 4টে পাখি এখানে আছে, তাহলে পাখি কমে গেল। আর কমে গেলে কি হবে না বিয়োগ করতে হবে। কেমন? তবে ঠিক দেখো ওইভাবে নিচের খোপে কি করতে হবে না, খোপের ভিতর ঠিক মতো লিখি। দেখো ড্যাশটা মাছ ছিল, তাহলে এখানে আমার দিকে দেখতে হবে মাছ কটা আছে, আগে গুনে নিতে হবে। তাহলে চলো গুনে নিই 1 2 3 4 5 6 7 8টা মাছ আছে। তাহলে এখানে লিখে দেবো 8টা মাছ ছিল।
ড্যাশটার মাছ কাক নিল, তাহলে কাক দেখো একটা মাছ নিয়ে চলে যাচ্ছে উড়ে, কেমন? তাহলে এখানে একটা, তাই তো, এখানে একটার হয়ে গেছে, রোটা কেটে দিতে হবে, একটা মাছ কাক নিল, কেমন? তাহলে রইল বাকি কটা, গুনে নাও, 1 2 3 4 5 6 7টা মাছ, ঠিক আছে, 7টা মাছ ছিল। তাহলে এভাবে আমরা বিয়োগ করতে পারলাম যে 8 থেকে 1 বিয়োগ করলে 7 হয়, কেমন? এখানে দেখো 10টি পাখি ছিল ডালে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পাখি ছিল ডালে। কি হয়েছে, ড্যাশটি পাখি উড়ে গেল, গুনে নাও কটা পাখি উড়ে যাচ্ছে, 1 2 3 4 5টা, তাহলে এখানে লিখে দাও 5টি পাখি উড়ে গেল। ডালে রইল কটি পাখি, গুনে নাও 1 2 3 4 5, 5টি পাখি, কেমন? তাহলে 10 থেকে 5টা বিয়োগ করলে 5 হয়, ঠিক আছে। এরপরে দেখো নিচে কি আছে না, আম গাছে আম ফলে আছে, ড্যাশটি আম গাছে ছিল, 1 2 3 4, তাহলে দেখতে পাচ্ছি আমরা 4টি আম গাছে ছিল, 2টি আম পড়ে গেল, গাছে রইল কটি, 1 2 2টি আম, কেমন? তাহলে এভাবে তোমরা সুন্দর করে বিয়োগের ধারণাটা শিখে নেবে, কেমন? তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।